আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদের সাথে আমি শেয়ার করব ধাবা স্টাইলে চিকেন মশলা রেসিপি। এটা একটা বড় সাইজের মুরগি, 12 কেজি ওজনের। এটাকে আমি কেটে নেব আর 2 কেজি মুরগির মাংস নিয়ে নেব। মুরগিটাকে আমি ঠিক এভাবে কেটে নিয়েছি, কারণ মুরগিটা অনেক বেশি বড় আর এটা আসলে বটি দিয়ে কাটা সম্ভব না, যার কারণে আমি এভাবে কেটে নিলাম। এখান থেকে আমি 2 কেজি মুরগির মাংস নিয়ে নেব। মাংসর পিসগুলো একটু বড় সাইজ করে নিয়েছি, আর এটা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না যে এটা মুরগির মাংস। দেখে মনে হচ্ছে যে এটা গরুর মাংস। অনেক বড় মুরগি, যার কারণে মাংসগুলো কিন্তু অনেক বেশি সুন্দর দেখতে। আমি আমার প্রয়োজন মতো মাংস এখানে নিয়ে নিয়েছি, 2 কেজি পরিমাণ। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি কিভাবে আজকে ধাবা স্টাইলে চিকেন মশলা রান্না করব সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। যারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি গরম কড়াইয়ে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে নেব। এই তেলটা কিন্তু আমি আগে থেকে এই তেলে পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছিলাম। এবার মুরগির মাংসগুলা দিয়ে নেব। মাংসগুলাকে 2 মিনিটের মতো আমি একটু খুব ভালোভাবে নাড়া দিয়ে নেব। ধাবা স্টাইলে চিকেন মশলা রান্নার জন্য আমার এই রেসিপিটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। 1 টেবিল চামচ পরিমাণ গোটা জিরা দিয়ে দিলাম। জিরাটাকে মাংসের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নেব। মাংসের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নেব। পেঁয়াজগুলোকে আমি একেবারে কুচি করে কেটে নিয়েছি, যাতে খুব ভালোভাবে মাংসের সাথে মিশে যায়। এজন্য কিন্তু আমি কুচি করে কেটে নিয়েছি। এখানে 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে নিচ্ছি। ডিপ ফ্রিজে ছিল, এজন্য কিন্তু আইস আছে। মাংসের মধ্যে দিয়ে দিলাম, আইসটা গলে যাবে। স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। আগে থেকে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছিলাম, সেই পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসবো 10 মিনিট পর। চুলার জালটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। আমি পেঁয়াজটা মিক্সড করে দেব না, ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট পর আমি খুব ভালোভাবে মাংসের সাথে পেঁয়াজটাকে মিক্সড করে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে এই পেঁয়াজের বেরেস্তাটা খুব ভালোভাবে কিন্তু মিশে যাবে মাংসের সাথে। অলরেডি আমি ঢাকনা দিয়ে দিয়েছি। অপেক্ষা করুন 10 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি পেঁয়াজটা মাংসের সাথে কতটা দারুণভাবে মিক্সড হয়ে গিয়েছে। আমি আবারও খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মাংস থেকে অনেক বেশি তেল ছেড়েছে, মুরগিটা অনেক বেশি বড় ছিল, তার জন্য আবারও আমি 5 মিনিটের মতো ঢেকে দিলাম। ফিরে আসলাম 5 মিনিট পর। মাংসগুলো কিন্তু মনে হচ্ছে একেবারে সিদ্ধ হয়ে গেছে। 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ মাংসের শাহি মশলাটা দিয়ে নিলাম। অবশ্যই গোলমরিচের গুঁড়াটা দেওয়ার জন্য আমি কিন্তু মরিচের পরিমাণটা কম দিয়েছি। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসবো 10 মিনিট পর। ফিরে আসলাম 10 মিনিট পর। আমি ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি
মাংসের কালারটা কত বেশি লোভনীয় হয়েছে। খুব ভালোভাবে আমি মিক্সড করে দিচ্ছি আবারও। এভাবে বারবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ভালোভাবে নাড়তে থাকবো। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের ধাবা স্টাইলে চিকেন মশলা রেসিপি। মাংসগুলো কিন্তু অনেক বেশি বড় ছিল, তেল বের হয়ে যাওয়ার কারণে অনেক ছোট হয়ে গেছে। আমি আবারও ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। এবার আমি উপর থেকে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে নেব। ধাবা স্টাইলে যদি আমরা চিকেন রেসিপি করতে চাই তাহলে অবশ্যই কিন্তু ধনিয়া পাতা কুচিটা দিয়ে নিতে হবে। ধাবা স্টাইলে চিকেন মশলা রান্নার জন্য দই দেওয়া লাগে, কিন্তু আমার বাসাতে যদি মাংস রান্না করা হয় দই দিলে এটা কেউ পছন্দ করে না, তার জন্য কিন্তু আমি এটা স্কিপ করেছি। আপনারা চাইলে টক দইটা দিয়ে নিতে পারেন, তাতে কিন্তু টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো। ফিরে আসবো 10 মিনিট পর। ফিরে আসলাম 10 মিনিট পর। ধাবা স্টাইলে চিকেন মশলা রেসিপি একেবারে পারফেক্টভাবে রান্না করে নিয়েছি। এখন আমি সার্ভিং বলে পরিবেশনের জন্য রেডি করে নেব। আশা করি আমার এই আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেই কিন্তু বুঝতে পারছেন। এত বেশি টেস্টি হয়েছিল আসলে বলার মতো না। আমি তো সব সময় খাওয়ার পরেই কিন্তু ভয়েস ওভার দিই, যার কারণে বলতে পারি যে টেস্টটা কেমন হয়েছিল। আজকের এই ধাবা স্টাইলে চিকেন মশলার রেসিপি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যারা যারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং।